সুধী ভক্ত মণ্ডলী, চৈতন্য চরিতামৃতের বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যে কলিকালী নামরূপী কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম করলে না হইবে পার। এই দুটি পর্বেই আমাদের আস্বাদনে আমরা ব্রতী হব। আজকে শুভ গন্ধাদি অধিবাস। আজকে নাম ব্রহ্ম প্রকাশ হচ্ছে, আজকে সচিদানন্দের অর্চন হচ্ছে। আজকে আমরা কীর্তনের মাধ্যমে পঞ্চতত্ত্ব মহাপ্রভু নিতাই চাঁদকে আমরা আহ্বান করছি, যজ্ঞে ভগবানকে আমরা আহ্বান করছি। আজকে শুভ গন্ধাদি অধিবাস। তো এই অধিবাস শব্দটার অর্থ কি? কাকে বলে এই অধিবাস? কোথার থেকেই বা এই অধিবাস সৃষ্টি হয়েছিল? ঘট স্থাপন করে, মঙ্গল ঘট স্থাপন করে এই অধিবাসটা কোথার থেকে সৃষ্টি হয়েছিল? বাবা প্রশ্ন রাখলেন। এই জন্য আমরা প্রথমে এই জায়গাটায় আমরা একটু স্পর্শ করে আমরা মূল বিষয়বস্তুতে প্রবেশ করব। দেখুন, আমরা জানি শ্রীবাসাঙ্গিনায় মহাপ্রভু এই নামযজ্ঞের শুভারম্ভ করেছিলেন, এটা আমরা সবাই জানি। শ্রীবাসাঙ্গিনায় প্রতিদিন হরিবাসর হতো, যেখানে আমার চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সন্ধ্যায় নগর সংকীর্তন শেষে সেই হরিবাসরে তিনি নৃত্য করতেন, হরিনাম সংকীর্তন প্রচার করতেন। পরবর্তীতে অদ্বৈত আঙ্গিনায়, আজকে এটা কিন্তু শ্রীবাসাঙ্গিনা, আজকে এই যে জায়গাটি হলো মাকুই, এটা শ্রীবাসাঙ্গিনায়। আর মহোৎসবের দিন ভোগ রাগ হবে কোথায়? অদ্বৈত আঙ্গিনায়। পরবর্তীতে তিন প্রভু মিলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু তিনে মিলে একত্রে বসে সিদ্ধান্ত নিলেন, এই ঘটস্থাপন করে এই নামযজ্ঞের শুভারম্ভটা তারা সিদ্ধান্ত নিলেন। দেখবেন তৎকালীন সময়ে মহাপ্রভুর এই সিদ্ধান্তের কারণে, তিন প্রভুর এই সিদ্ধান্তের কারণে নদিয়া নবদ্বীপে আর অন্য কোনো কিছু ছিল না। প্রত্যেকে দেখবেন বাড়ি বাড়ি মহাপ্রভু বললেন না, তোমরা ঘটস্থাপন করো, কদল বৃক্ষ এনে ঘটস্থাপন করে তোমরা হরিনাম সংকীর্তন, খোল করতাল দিয়ে তোমরা নিত্য হরিনাম সংকীর্তনে তোমরা মেতে যাও। মহাপ্রভু আর তিন প্রভুর এই সিদ্ধান্তে নবদ্বীপের তখন প্রতিটি ঘরে ঘরে এই ঘটস্থাপন করে অন্য কোনো কিছু আনা, শুধু হরিনাম সংকীর্তন করো। এই নামই পারের একমাত্র সম্বল। কলিকালে এই নামই আমাদের পারে সেই আমাদের ভগবৎ পাদ পদ্মের কাছে নিয়ে যেতে। তখন থেকেই এই ঘটস্থাপন করে এই নামযজ্ঞের অধিবাস, এই অধিবাসের মাধ্যমে আমাদের এই পঞ্চতত্ত্বকে আমরা আহ্বান করি। তারপরে তুমি তো আছো গোলক বৃন্দাবনে কি নদিয়া নবদ্বীপে, আমাদের আহ্বানে ঘটস্থাপন করেছি কীর্তনের মাধ্যমে, তুমি আমাদের আহ্বানে এখানে তুমি অবতীর্ণ হও। অবতীর্ণ হয়ে তোমার সংকীর্তন যোগ্য তুমি নিজেই করো। কারণ এই নাম সংকীর্তন, এই যে নাম সংকীর্তন করার মতো যোগ্যতা আমাদের প্রকৃত অর্থে নাই। এই জন্য আমরা মহাপ্রভুকে আহ্বান করি যে তোমার সংকীর্তন, নিতাই চাঁদকে আহ্বান করি, অদ্বৈত প্রভুকে আহ্বান করি, তোমার সংকীর্তন তুমি করো। কাকে বলে এই অধিবাস? অধিবাস শব্দের
বাংলা ব্যাকরণগত অর্থ হলো, খেয়াল দিন কথাটা, এটা কিন্তু খুব তত্ত্বগত একটা দার্শনিক কথা। অধিবাস শব্দের ব্যাকরণগত অর্থ হলো স্থাপন ও সংস্থাপনকেই বলে অধিবাস। তা বলছে স্থাপনটা কি? দেখবেন যিনি পূজ্য আচার্যপাদ আছেন শ্রীবিগ্রহ আনন্দ ঘন ওই চিদানন্দ ঘন চরণে, তিনি দেখবেন শ্রীবিগ্রহ ওই প্রেমানন্দ ঘন রসবিগ্রহ ওই ঘন চরণে 6টি ঘট স্থাপন করেছেন। কোথাও কোথাও বা শ্রী গুরুদেবের জন্য একটা দেয়, 7টাও দেয়। 6টি ঘট স্থাপন করেছেন। শ্রীবিগ্রহ আনন্দ ঘন চরণে 6টি কেন? একটি হলো রাধা মাধব যুগলের আর পঞ্চতত্ত্বের। 6টি ঘট স্থাপন করা হয়েছে, মাটির ঘটটা স্থাপন করা হয়েছে। তা বলা হচ্ছে যে শ্রীবিগ্রহ আনন্দ ঘন ওই চিদানন্দ ঘন চরণে যে মাটির ঘটটি স্থাপন হয়েছে, এই মাটির ঘটটা স্থাপন প্রকৃত স্থাপন নয়। আজকে যারা গৌর হরির সেবক, যারা সেবা আনন্দে যারা ব্রতী হয়েছেন, নাম সংকীর্তনের আনন্দে যারা ব্রতী হয়েছেন, তাদেরকে নিজেদেরই স্থাপন করতে হবে গৌর গোবিন্দ চরণে, তবেই স্থাপিত হবে, নিজেকেই স্থাপিত করতে হবে। আজকে যজ্ঞটা এখানে আহ্বান করেছি, অষ্টপ্রহর 16 প্রহর যজ্ঞ, নিজেকে স্থাপন করেছি তো। ঘট স্থাপনটি প্রকৃত স্থাপন নয়, বলছে নিজেকেই আগে স্থাপন করতে হবে। দেখবেন খুব অপূর্ব সনাতনী যে সিদ্ধান্তগুলো খুব বৈজ্ঞানিক এবং খুব দার্শনিক। দেখবেন যে মাটির যে ঘট স্থাপন করা হয়েছে, ওই ঘটের পরে না, ঘটের নিচে দেখবেন কিছুটা কাদা দেওয়া হয়েছে না বাবা? কাদাটা দেওয়া হয়েছে না কেন? কাদাটা কেন? বলছেন যে আজকে যারা গৌর হরির সেবাব্রত যারা উন্মুখ হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের সেবায় উন্মুখ হয়েছে, দরিদ্র নারায়ণের সেবায় উন্মুখ হয়েছে, কাল থেকে যে সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত হবে, তারা যেন কাদার মতো নরম কোমল মসৃণ হয়। তোমাদের জন্য অহং না থাকে যে আমি এই যজ্ঞের কর্তা। বোঝা গেল তো বাবা? কারো যেন অহং না থাকে। তুমি অহংকার করো না, তুমি সংসারে কিছু করতে পারো না, পারবেও না কখনো। ঈশ্বর একেলা কৃষ্ণ, আর সব ভৃত্য, জৈসে না চাই তৈসে করি নিত্য। তুমি কিছু করতে পারো না, এই জন্য তোমার জন্য অহং না থাকে যে আমি যজ্ঞের কর্তা। অর্জুনকে বললেন না ভগবান গীতায়, নিমিত্ত মাত্রং ভব সভ্য সাচিনা। হে অর্জুন, তোমার জন্য কোনো অহংকার না থাকে, আমি যজ্ঞের কর্তা। তুমি যদি যুদ্ধ নাও করো, বিপক্ষ সৈন্য দলকে আমি মৃত করিয়া রাখিয়াছি, তুমি শুধু নিমিত্তের ভাগীদার হও। আমরা সংসার নেওয়া সবাই কিন্তু নিমিত্তের ভাগীদার, আমরা কিছু করতে পারি না, আমাদের কিছু করারও ক্ষমতা নাই। কেউ যদি বলে আমার দ্বারা এটা হচ্ছে, আমার দ্বারা হয়েছে, সর্বনাশ হয়ে গেল, অহং এসে গেল। এই জন্য এটা কখনো বলবেন না। শুধু যজ্ঞের কর্মটা না, প্রত্যেকটি কর্ম গোবিন্দ চরণে আত্মনিবেদন সমর্পণ করা চায়। দেখবেন কি দার্শনিক তত্ত্ব। ওই মাটির ঘরটা তৈরি করতে কুবরকে 5টি উপাদান লাগাতে হয়েছিল। ক্ষিতি, অবতেশ, মরুত, বোম। ওতে মাটির অংশ আছে, ওতে আগুনের অংশ আছে, জলের অংশ আছে, বাতাস আছে। এই 5টি উপাদান লাগাতে হয়েছিল না কুমোরকে? বিধাতা আমাদের এই দেহটা ওই 5টি উপাদান দিয়ে তৈরি করেছেন। অহংকার আর কি আছে বাবা? এটা আবার মিশে যাবে না? ওই পঞ্চতত্ত্বেই তো আবার লীন হয়ে যাবে। বিধাতা আমাদের এই দেহটাও ওই 5টি উপাদান দিয়ে তৈরি করেছেন। আবার দেখবেন
ওর পরে গঙ্গা বরণ করে পুত পবিত্র সলিলর মধ্যে এনেছেন না মায়েরা, গঙ্গা বরণ করে পুত পবিত্র সলিলর মধ্যে দেওয়া হয়েছে। কারণ ভগবান তিনি তো পূর্ণ, তাকে তো শূন্য রাখলে হবে না। অধিবাসে গাইবে না পূর্ণ ঘট কর স্থাপন, একটু পরেই গাইবে পূর্ণ ঘট কর স্থাপন, তিনি তো পূর্ণ। তারপরে দেখবেন ওর পরে একটা আম্র পল্লব দেওয়া হয়েছে। কি দার্শনিক তত্ত্ব! এই যজ্ঞ আমরা করি কিনা জানি না। আম্র পল্লবে দেখেন, এখানে আম্র পল্লব নাই, এখানে তো থাকার কথা, এই মঞ্চটায় তো একটু ঘুরিয়ে থাকার কথা, এখানে নাই, বাবা ওখানে দিয়েছেন। যা হোক, আম্র পল্লব দেখবেন ঘটের পারে আবার আম্র পল্লব দেওয়া আছে। পল্লবের দেখবেন অগ্রভাগটা নুয়ে আসে, আনত হয়, প্রণত হয়। শাস্ত্র কি বলছেন জানেন? কাল থেকে যারা গৌর হরির সেবক বা আজ থেকে যারা সেবক, সেবাব্রত যারা উন্মুখ হয়েছেন সাধুগুরু বৈষ্ণব সেবায়, তোমার যে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় গুরু আছে না, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক বাক পায়ু পাদুপান উপস্থ, এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় গুলো ওই ভক্ত সেবায় যেন আম্র পল্লবের মতো এরকম নুয়ে আসে, প্রণত হয়, আনত হয়, প্রণত হয়, আনত হয়। তুমি যেন নত হও, নত না হলে কখনো উন্নত হওয়া পেরেছে কেউ? নত না হলে কেউ উন্নত হতে পেরেছে? কাল যেন নুয়ে আসে। আবার দেখবেন ওর পরে একটা সরা দেওয়া হয়েছে, তার মধ্যে কিছু ধান্য দেওয়া হয়েছে, আবার ওটা অলংকার বস্ত্র দ্বারা আবার শোভিত করা হয়েছে। বলছেন তুমি যদি এই গুণগুলো দ্বারা গৌর গোবিন্দের সেবাব্রত যদি উন্মুখ হতে পারো, সাধুগুরু বৈষ্ণবের সেবাব্রত যদি উন্মুখ হতে পারো, গোবিন্দের অপার করুণায়, শ্রীমতী রাধা ঠাকুরানীর অপার করুণায় তুমি কিছু ঐশ্বর্য পাবে। ওই যে ধান্য দেওয়া হয়েছে না মা, ওটা ঐশ্বর্যের প্রতীক। দুব্বা যেমন আয়ুর প্রতীক, আর ধান্য হলো কি? ঐশ্বর্যের প্রতীক। এই গুণগুলো দ্বারা যদি তুমি উন্মুখ হতে পারো সেবাব্রতে, তাহলে কিছু তুমি ঐশ্বর্য পাবে। এই কৃপা করুণাই তো আমাদের সম্পদ। আবার কি বলছেন জানেন? ওর পরে দেখবেন একটা ডাবের মুসি দেওয়া হয়েছে। এগুলো খেয়াল করেন তো বাবা? এগুলো আপনারা দেখেন কিন্তু খেয়ালটা করেন না। ডাবের মুসি দেওয়া হয়েছে। ওই ডাবের মুসির শীষটি দেখবেন একবার ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বরেতা, ঊর্ধ্বমুখী। বলছেন এই গুণগুলি দ্বারা যদি গৌর গোবিন্দ পাদ পদ্মের সেবাব্রতে, দরিদ্র নারায়ণ সেবাব্রতে, সাধুগুরু বৈষ্ণবের সেবাব্রতে যদি তুমি উন্মুখ হতে পারো, গোবিন্দ করুণায় কিছু তুমি ঐশ্বর্য পাবে। আর সেই গোবিন্দ করুণায় তুমি সেই প্রেম সম্পদ, সেই ঐশ্বর্য পেয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করে ওই যে শীষটা ঊর্ধ্বমুখী, তখন তোমার ভক্তিটা গোলক বৃন্দাবনমুখী উঠে উঠে তুমি গৌর গোবিন্দের কাছে তুমি ভগবৎ পাদ পদ্মে পৌঁছাতে পারবে। এটা হলো স্থাপন। আর সংস্থাপনটা কি মা? সংস্থাপনটা হলো এই, কাল থেকে শুধু ভগবানকে না, পঞ্চতত্ত্ব গৌর হরি নিত্যানন্দ অদ্বৈত প্রভু গদাধর শ্রীবাস ঠাকুরকে না, রাধা মাধব যুগলকে না, কাল থেকে 64 মহন্ত পঞ্চতত্ত্ব যত সাধুগুরু বৈষ্ণব এই শ্রী অঙ্গনে আসবে, তাদেরকেও হৃদয়ে সংস্থাপন করতে হবে। তাহলেই প্রকৃত অধিবাস হবে। জানি না এই অধিবাস আমরা করি কিনা। শুধু ভক্তমণ্ডলী, অধিবাস শব্দ একটু ছোট্ট করে একটু ব্যাখ্যা করলাম। ফিরে যায় কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। শুধু ভক্তমণ্ডলী, বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা,
রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা মনুষ্য জনম বিফল হয় শ্রীহরির নাম বিনা। মনুষ্য জনম আমাদের বিফল শ্রীহরির নাম বিনা। শুধু এই অষ্টপ্রহর নাম যজ্ঞের আয়োজন করেছি, আর কখনো হরিনাম করব না, জপমালায় জপ করব না, এটা কিন্তু নয়। আমার জপটা আমাকেই করতে হবে, আমার নামটা আমাকেই করতে হবে। কারণ নাম শুধু কলিযুগের যুগ ধর্ম না, নাম শুধু কলিযুগের প্রত্যেকের জীবেরও ধর্ম। এই জন্য নামকে আমাদের একটু আশ্রয় করা চাই। নাম আশ্রয় ছাড়া কলিযুগে ভক্তির আর কোনো উপায় কিন্তু নাই। যদি প্রত্যেকটা অনুষ্ঠানের সঙ্গে যদি আপনি নামকে যদি সংযুক্ত না করতে পারেন, তাহলে সেসব অনুষ্ঠান কি হবে জানেন মা? শ্রম এবহি কেবলম। পূজা করেন, পার্বণ করেন, পিতৃশ্রাদ্ধ করেন, মাতৃশ্রাদ্ধ করেন, যাই করেন না কেন, আপনি যে অনুষ্ঠান করেন না কেন, সেই অনুষ্ঠানের সঙ্গে যদি নামকে আপনি সংযুক্ত না করতে পারেন, তাহলে সে অনুষ্ঠান কি হলো জানেন? পণ্ডশ্রম হয়ে গেল। কারণ চৈতন্য চরিতামৃত বলছেন, আর কোন ধর্ম করলে না হইবে পার। তাই বলে আপনাদের পূজা অর্চনা এগুলো করতে আমরা বারণ দিচ্ছি না, এগুলো করুন, কিন্তু সব শেষে যেন একটু হরিনাম সংকীর্তন হয়। চারিদিকে তো আজকে এটাই কথাগতি। দেখবেন ব্রাহ্মণ ঠাকুর যদি আপনার বাড়িতে একটা পূজা করতে আসি, ব্রাহ্মণ ঠাকুরের খেয়াল করে দেখবেন, ব্রাহ্মণ ঠাকুর তখন এই যে আসমনীয় পাত্র দেখবেন একটু জল নিয়েই বলে, মুখে দিয়ে কি বলে? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে না বাবা? পূজা করতে হলে গণেশ পূজা বা সরস্বতী পূজা বা লক্ষ্মী পূজা, এখানে শ্রী বিষ্ণুকে টানাটানি কেন? এবার কি বলছে? তদু বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়া দিবীব চক্ষুরাততাম। এখানেও ভগবানের নাম। আবার কি বললেন? ওং অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবাহ যৎ সরেত পুণ্ডরিকাক্ষং স্ববজ্জ অভ্যন্তরা সুশী নমঃ। বলছেন না? এখানেও পুণ্ডরিকাক্ষ ভগবানের নাম। আবার কি বললেন? মাধব মাধব যাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বে কার্যেষু নম মাধব জয় মাধব শ্রী মাধব। এখানেও মাধবের নাম। নামকে যদি সংযুক্ত না করেন, নামের সঙ্গে প্রতিটা ক্ষেত্রে আমাদের সংযুক্তি চাই। এই বাবা পিছনে কে কথা বলছো? এটা কথা এখন কথা সংযুক্ত করুন। নাম সংযুক্ত আর হয়েছে আমাদের যে আচার প্রচারিত যে ধর্ম বাবা, এই ধর্মের দ্বারা আমরা পার হতে পারবো না। 4 দিন ধরে দুর্গা পুজো হলো, মাকে কৈলাস থেকে আহ্বান করে আনলাম, তার চক্ষু মুদ্রিত করলাম, প্রাণ প্রতিষ্ঠা করলাম, ব্রাহ্মণ বেদমন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করলেন, আর নবমীর দিনে মদ আর মাংস, আর বিসর্জনের দিন বিসর্জন দিয়ে বললাম আসছে বছর আবার হবে। এই আমাদের পূজা পার্বণ। আর যে মাকে আহ্বান করে আনলেন, সেই মায়ের চোখে 10,000 পাওয়ারের লেজার লাইট। আমরা নিজের মাকে মারতে পারবো? একটা ছোট্ট টর্চ লাইট নিজের মাকে মারতে পারবো? আমরা পারি না। তাহলে যে মাকে আহ্বান করে তার মুখে কি মারা যায়? এটা আমরা বললেও এটা বন্ধ হবে না, এটা চলবে, গতাগতি চলবে। মায়ের পূজাটাও সাত্বিক ভাবে করো। মায়ের দ্বারাও, দেবাদিদেব মহাদেবের দ্বারাও কৃষ্ণ ভক্তি আসবে আমাদের, আমরা কৃষ্ণ ভক্তি পাবো, বরণ ভক্ত চরণ ধরে আরো তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি পাবো। কিন্তু সেই জায়গাটা আমাদের সাত্বিকতা চাই। আমাদের যে পূজা অর্চনার হই হুল্লোড়, যত অনাচার এই পূজায়
এই পূজায় আমার প্রভু অকালে বোধন হয়েছিল, এখন কিন্তু বাসন্তী পূজা হচ্ছে। প্রকৃত দুর্গা পুজোর সময়টা এখন, কিন্তু অকালে বোধন করেছিলেন প্রভু রামচন্দ্র, যার কারণে তো অকাল বোধন। নবমী আর অষ্টমীর সন্ধিক্ষণে একটা পূজা আছে, সেই পূজার নাম আছে সন্ধি পূজা। ওই সন্ধিক্ষণে আমার প্রভু রামচন্দ্র রাজীব লোচন কারুণ্য ঘন নব দুর্বাদল শ্যাম প্রভু রামচন্দ্র লাভ করেছিলেন মাকে। সে সময় আমরা কয়জন ভক্ত মার সামনে বসি? কয়জন বসি? ঠাকুর মশাই সন্ধি পূজার সময় ঘন্টা নাড়িয়ে যা, আর আমরা আছি আমাদের। এজন্য মা যে কথাটি বলি, সবাই একটু নাম আশ্রয় হন। অন্য কিছু যদি নাও পারেন, অন্ততপক্ষে নাম একটু আশ্রয় হন। এক নামের মাধ্যমে আপনি সবকিছু আপনি পাবেন। আপনি ঠাকুর সেবা, হরিদাস ঠাকুর কখনো ঠাকুর সেবা করেছিল? কখনো বিগ্রহ সেবা করেছিল? জানা যায়। হরিদাস ঠাকুরের চরিত্র জানা যায় না, শুধু নাম আশ্রয় ছিলেন। মহাপ্রভু যখন প্রতিদিন সন্ধ্যায় হরিদাস ঠাকুরের সঙ্গে যখন সঙ্গ দিতেন না, তখন কৃষ্ণ কথা আলাপন শেষে, আচ্ছা আমরা তো জানি নামের কি মহিমা, দেখুন আমরা তো জানি নদী সমুদ্রের দিকে যায়, তাই না বাবা? সমুদ্র কখনো নদীর দিকে আসে? কিন্তু আজকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু, সচল বিগ্রহ জগন্নাথ রূপী চৈতন্য মহাপ্রভু আজকে ভক্তের দিকে সমুদ্র হয়েও নদীর দিকে ধাবিত হচ্ছেন। ধাবিত হয়ে কৃষ্ণ কথা আলাপন শেষে, পুরীর সেই সিদ্ধ বকুলতলায় কৃষ্ণ কথা আলাপন শেষে যখন আলিঙ্গন করতে যাচ্ছেন, আলিঙ্গন যখন করতে যাচ্ছেন, তখন বলছেন, না প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমি পামর। অথচ নামের আচার্য আমার হরিদাস ঠাকুর, আমি পামর, আমাকে দেখলে না, যদি কোনো ভক্ত আমাকে দর্শন করে তার পাপ হয়। আমাকে যদি কেউ স্পর্শ করে না, তাকে গঙ্গায় স্নান করতে হয়। ওমা, এই দিনও তো আমাদের আছে তো প্রত্যেকে। নিজেকে অযোগ্য হীনবুদ্ধি, তাহাতেই প্রেম, তাহাতেই সর্বসিদ্ধি। আলিঙ্গন যখন করতে যাচ্ছেন, না প্রভু তুমি ছুঁয়ো না। আর আমার মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন, হরিদাস। আহা, এই কথাটা তো হৃদয়ে বেঁধে রাখবার মতো, বাঁধিয়ে রাখবার মতো কথা। বলছেন মহাপ্রভু, বলছেন হরিদাস, তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে। হরিদাস, ওগো হরিদাস, তোমার পবিত্র ধর্ম নাহিকো আমাতে। তোমার মধ্যে যে পবিত্র ধর্ম আছে না, আমার মধ্যে, আমি গৌরাঙ্গ সুন্দর হলো, আমার মধ্যে সেই পবিত্রতা নাই। আচ্ছা, মহাপ্রভুর কি অপবিত্রতা ছিল? মহাপ্রভুর একটা অপবিত্রতা ছিল। মহাপ্রভুর একটা অপবিত্রতার কথা উনি বলে গেছেন, যে উনি ভক্তকে কখনো কিছু দিতে পারেননি। হরিদাসের মতো ভক্তকে কখনো কিছু দিতে পারেননি। এটাই মহাপ্রভুর অপবিত্রতা। ওখানে উনি ব্যর্থ। বলছেন, তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিকো আমাতে। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি তপযজ্ঞ দান, নিরন্তর করো তুমি চারি বেদ অধ্যয়ন, দ্বিজনাশী হইতে তুমি পরম পাবন। এখানে কি বোঝা যায় মা? এই চারটা লাইনে বোঝা যায়, যদি শুধু আপনি এক নাম আশ্রয় করেন, নামকে যদি আশ্রয় করেন জীবনে, আপনার তীর্থ দর্শন হয়ে যাবে। আপনার সমস্ত গঙ্গা স্নান সহ যমুনা, ত্রিবেণী, কাবেরী সমস্ত স্নান হয়ে যাবে। এক নামের মাধ্যমে গীতা ভাগবত অধ্যয়ন হয়ে যাবে। আর আপনি হয়ে যাবেন কি জানেন? সন্ন্যাসীর থেকেও শ্রেষ্ঠ হয়ে যাবেন, আপনি ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ হয়ে যাবেন, যদি এক শুধু নাম আশ্রয় আমরা করতে পারি। কিন্তু সেই নাম আমরা আশ্রয় হই না। এখনো এই সনাতনীদের মধ্যে 70% লোক এখনো একাদশী করে না। যে একাদশীর কথা স্বয়ং মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আমার
সতীমাতাকে পর্যন্ত, নিজের মাকে পর্যন্ত উপদেশ করে গেছেন। এখনো পর্যন্ত 70 লোক হরিনাম জপ করে না, জপমালা হয় না। নামযজ্ঞ এটা তো 3 দিন পরে থেমে যাবে, কিন্তু আপনার জপটা কিন্তু, আপনার নামটা আপনাকেই করতে হবে। গীতায় বলছেন, আমি যজ্ঞের মধ্যে কি জপযজ্ঞ, আমি বৃক্ষের মধ্যে অশ্বত্থ, আমি নদীর মধ্যে গঙ্গা, এগুলো বলছে না গীতায়। গীতাটা সমাজে তুলে দিতে হবে আমাদের ছেলে মেয়েদের, না হলে সনাতন সমাজ তৈরি হবে না। এরকম লক্ষ লক্ষ যজ্ঞ করলেও সনাতন সমাজ তৈরি হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়েদের গীতা হাতে না তুলে দেবেন। ও সংশোধন হবে না, ওর আত্মজাগরণ ঘটিয়ে দিতে হবে। জন্মদিনে খেলনা দি, পিস্তল দি, কত কিছুই গিরি, একটা গীতা হাতে আমরা তুলে দেই না। এটা আমাদের ব্যর্থতা। এই জন্য প্রত্যেকে একটু গীতাটা তুলে দিন। যে যে কুলেই ভজন করুন, অন্ততপক্ষে গীতাশ্রয় করুন। শাস্ত্র তো বলছে, আমি সমস্ত বেদ উপনিষদ দিয়ে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎসা সুধীবক্তা দুগ্ধং গীতামিতং মহৎ। বলছেন না কথাটা? আমি সর্ব উপনিষদ দুয়ে, বেদ বেদান্ত সমস্ত উপনিষদ দুয়ে আমি শ্রীকৃষ্ণ জগতের মাঝে আমি দলিলটা রেখে গেলাম। এই দলিলটাকে তোমরা আশ্রয় করে সযত্নে সেই গীতাকে আপনারা আশ্রয় প্রত্যেককে করুন। আজকে আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা চতুর্দিকে ধর্মান্তরিত হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে। এর কারণ কি? ধর্ম কখনো পরিবর্তন করা যায় না। যে যে কুলেই জন্মগ্রহণ করেছেন না কেন, ধর্ম কখনো পরিবর্তন করা যায় না, ওর অধোগতি হয়। কিন্তু সে আত্মজাগরণটা আমরা জ্বালিয়ে দিতে পারিনি, কারণ আত্মার কোনো, এই আত্মার কোনো ক্ষয় নাই, লয় নাই, এর পতন হয় না। গীতায় বলছেন না সাংখ্যযোগে, নৈনাং সিন্দন্তে শস্ত্রাণি নৈনাং দহতি পাবক না চৈনাং কেলেদাং তপ না শোষিত মারুত। আত্মার কখনো পতন হয় না। এই জন্য দিয়ে দিন, গীতা হাতে তুলে দিন। আর যে কথাটি বলি সে কথাটি হলো, নাম আশ্রয় করুন। আর সাধু মুখে ভক্ত মুখে হরি কথা শ্রবণ করুন। প্রত্যেকেই বাড়িতে বাড়িতে, আমাদের ডাকবেন বলে সেজন্য বলছে না, অন্তত পক্ষে যদি শুদ্ধ চৈতন্যের আবির্ভাব হতে হয়, ভক্ত তৈরি হতে হয়, আচরণশীল হতে হয়, আর নিজের আত্মচৈতন্য জ্ঞান যদি উদ্ভাবিত করতে হয়, তাহলে ভাগবত পাঠটা প্রত্যেক গৃহে অন্তত পক্ষে বছরে একবার দিতে হবে। তা না হলে শুদ্ধ ভাগবত ছাড়াই সমাজ কখনো তৈরি হবে না। এই যজ্ঞ করলেন, কাল হয়ে উঠলে পরশুদিন এটা শেষ হয়ে যাবে, কিন্তু সমাজ তৈরি করতে গেলে এখন ভাগবত পাঠ দিতে হবে, চতুর্দিকে গীতার আলোচনা দিতে হবে, তাদের সমাজ তৈরি হবে না। আর নাম কিভাবে শুনতে হয় মা? হরিনামটা কিভাবে শুনতে হয়? নাম কিভাবে শুনতে হয় জানো মা? নাম, কথা বলো না, এমনি আস্তে আস্তে কাজ করে কথা বলো। নাম কিভাবে শুনতে হয়? এই যে কাল থেকে নাম শুনি না বাবা, এখানে এসে তো সবাই গল্প আর গল্প, সারা দেশের গল্প, আর সকালবেলা উঠে দেখা যাবে বাদাম আর পাপড়ের খোসায় সমস্ত যজ্ঞস্থল ভর্তি। এভাবে নাম শুনলে কস্মিন কালেও কৃষ্ণ পাওয়া যাবে না। নাম কিভাবে শুনতে হয় জানো মা? নাম কি যেভাবে শুনতে হয়, কোনো রথের বেলায় কোনো মায়ের হাত ধরে একটা শিশুকন্যা গিয়েছিল রথের মেলা দেখতে। তো রথের মেলা হরেক রকমের মনোহারী দেখবেন, দোকান টোকান বসে। মনোহারী কথাটা খুব সুন্দর, মনকে যা হরণ করে মনোহারী। আমাদেরও তো হরণ করেছে, স্ত্রী ভালো লাগে, পুত্র ভালো লাগে, ভালো ভালো বাড়ি ভালো লাগে, ব্যাংক ব্যালেন্স ভালো লাগে, গাড়ি ভালো লাগে, এটা আমাদের মনোহারী। মায়া আমাদেরকে গ্রাস করেছেন। মায়া এমন, মায়াকে অতিক্রম করা বড় দুরূহ, এই ত্রিগুণাত্মিক মায়া। কিন্তু এই মায়া আবার যাবে কিভাবে জানেন মা?
মায়া যাবে বলছেন, মায়াকে বলছেন যে তুমি আমার সংসারে তো হাতটা বেঁধেছো, তা যে হাতটা বাঁধতে পারে সে তো খুলতেও পারে। আমি যদি ওই বাবার হাতটা বেঁধে দিই, আমি আবার খুলে দিতে পারি না? কিন্তু মায়াকে বলছেন তুমি আমার তো সংসারে বেঁধেছো, যার কারণে সংসার ভালো লাগে। মায়া কি বলছেন জানেন? মায়া বলছে তুমি গীতা পড়োনি? গীতাই তো বলেছে দৈবিহস্য গুণময়ী মমো মায়া দূরত্বয়া মামি বুঝে প্রপাদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। ওই ত্রিগুণাত্মিক মায়া আমার, কিন্তু ওই মায়া আবার যাবে। সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, তেমনি কৃষ্ণ চরণে শরণ নিলেই মায়া দূরীভূত হয়ে যায়। এই জন্য আমাদেরকে স্মরণটা চাই। আর যে কথা বলছিলাম, ওই কখন মায়ের হাতটা ছেড়ে দিয়ে ও যে মনোহারি দোকানের দিকে ছুটেছে, ওই সন্তানটি, ওই ছেলেটি তা জানে না। যখন সন্তানটি দেখছে মায়ের হাতে আর নাই, মা তখন ব্যাকুল হয়ে উৎকণ্ঠার সাথে ওই সন্তানটিকে খোঁজাখুঁজি করছে, আমার খোকা কোথায় গেল, আমার খোকা কোথায় গেল, আমি আমার খোকাকে হারিয়ে ফেলেছি, আমার খোকা কোথায় গেল। সামনে স্বজন, মায়ের চুলটা খসে যাচ্ছে, গায়ের বসন পড়ে যাচ্ছে, কোনো দিকে খেয়াল নাই, সামনে কত স্বজন, কোনো দিকে মায়ের খেয়াল নাই, শুধু একটাই বাক্য, আমার খোকা কোথায়, আমি আমার খোকাকে হারিয়ে ফেলেছি। জাগতিক জগতে যদি একটা সন্তান হারানোর বেদনা এই হয়, তাহলে জন্ম জন্মান্তর ধরে যে কৃষ্ণকে হারিয়ে বসে আছি, তার জন্য কতটুকু ব্যাকুলতা দরকার, তার জন্য কতটুকু উৎকণ্ঠা দরকার। এই উৎকণ্ঠা নিয়ে যদি আমরা হরিনাম শুনতে পারি, তাহলেই প্রকৃত নাম শোনা হবে। তা না হলে নাম প্রকৃত শুনেও কাজ হবে না। সেই উৎকণ্ঠাটা চাই, মা ব্যাকুলতা চায়। ব্যাকুলতা উৎকণ্ঠাটাই গ্রহণ করেন আমার ঠাকুরানী। ওমা, আকাশের নীল নীলিমায়, নীল নীলিমায় একটা পাখি যখন দুটি ডানা মেলে ওড়ে না, উড়াতেই তো ওর সুখ, উড়াতেই ওর সুখ না। তখন হঠাৎ করে কি হলো জানেন? হঠাৎ করে কোন শিকারী তার জিজ্ঞাংসু বৃত্তির দ্বারা, হিংসার দ্বারা ওই পাখিটাকে জালে বন্দি করে কি করলো জানেন? ও যে উড়ছিল, যে ডানা দুটোকে ভর করে, ওই ডানা দুটোকে ছেটে দিল, রক্তাক্ত হলো, ছেটে দিল। ছেটে দেওয়ার পরে না, ও মাটিতে পড়ে যেমন করে ছটফট করে। ওর যে আত্মনাদ, ওর যে ব্যাকুলতা, এই ব্যাকুলতা যদি আমার গৌরের জন্য এক মুহূর্ত কাল হয়, এই ব্যাকুলতা যদি আমার মহাপ্রভুর জন্য হয়, শ্রীমতী রাধা ঠাকুরানীর জন্য হয়, কৃষ্ণ একদিন আমাদের মিলে যাবেই যাবে। এই কাঁদতে হবে আমার ঠাকুরানী। এই জন্য ব্যাকুলতা চাই, উৎকণ্ঠা চাই। যা হোক বাবা, ব্যাখ্যা করতে গেলে 11টা অলরেডি বেজে গেছে, পাঠের সময় বেশি নাই। সবশেষে আর একটি কথা বলেই আমি পাঠ বিশ্রাম নেব। যে কথাটি আপনাদের একটু বলি, এই নাম, যে নাম আমার গৌর সুন্দর মহাপ্রভু নিয়ে আসলেন, বলছেন 1000 সত্য, 1000 দাপর, 1000 ত্রেতা আর 1000 কলি, এর 999 কলিতে আমার গৌর সুন্দর মহাপ্রভু আসেন না। যে কলিতে, যে দাপরে শেষ ভাগে ব্রজনন্দন কৃষ্ণ আসেন, সেই দাপরের কলির প্রথম সন্ধ্যায় আমার চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে অবতীর্ণ হন। আমার চৈতন্য মহাপ্রভু এসেছেন, আর আমরাও সেই কলিযুগে আমরা অবতীর্ণ হয়েছি। কত বড় ভাগ্য আমাদের! সেই নাম হারা যদি আমরা হয়ে যায়, 4000 যুগ অপেক্ষা করতে হবে আমাদেরকে। সেই কালে আমরা অবতীর্ণ। ওমা, এই নাম কিন্তু কোনো শব্দবিদ, কোনো ব্যাকরণবিদ, কোনো ভাষাবিদ কিন্তু সৃষ্টি করেননি। বলছেন যে আজানিক শব্দ, আধুনিক শব্দ, জল, সন্দেশ, টাকা, এগুলো কিন্তু আধুনিক শব্দবিদরা, কবি সাহিত্যিকরা সৃষ্টি করেছেন। কিন্তু মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, নারায়ণ, এই শব্দগুলো কিন্তু কেউ সৃষ্টি করেন। এগুলো গোলক থেকে
নদিয়া নবদ্বীপ থেকে গোলক বৃন্দাবন থেকে নেমে এসেছে। আপনি মনে মনে সন্দেশ খেতে চাইলে এখানে সন্দেশ আপনার কাছে আসবে না, যেতে হবে দোকানে, বাজারে কিনতে হবে টাকা দিয়ে, তারপরেই সন্দেশ আপনার কাছে আসবে। জল জল করলেই জল আপনার কাছে আসবে না, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বললেই কৃষ্ণ আপনার হৃদয়ে উপস্থিত হবেই হবে। কারণ নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্যশ্চ রসবিগ্রহ। আর এই কৃষ্ণ কৃষ্ণ এখন এই যে আপনাদের দেখবেন কর্ণ দিয়ে কিন্তু কৃষ্ণই যাচ্ছে। ভাগবতে কি বললেন জানেন? এখন আর আপনাদের দেখবেন কোনো জ্বালা টালা নাই, রোগ ব্যাধির চিন্তা নাই, কোথায় কোন ধন সম্পদ আছে সে চিন্তা নাই। এখন দেখবেন কথারূপে হৃদয়ে কৃষ্ণ আপনার বসে গেছে। এখন কোনো চিন্তা আছে বাবা? মায়ের কোনো চিন্তা নাই। ভাগবত বললেন ধুনতি সলিলং কৃষ্ণ সলিলস্য যথা শরত। বলছেন এই কৃষ্ণ কথা যারা সাধু মুখে যারা কর্ণ ইন্দ্রিয় দ্বারা শ্রবণ কীর্তন করে, কৃষ্ণ বললেন আমি ধুনতি সলিলং কৃষ্ণ, আমি ধুয়ে মুছে হৃদয়। শরতের জল আসলে যেমন, শরতের জলে যেমন খাল বিলের সমস্ত পঙ্কিলতা করে জলটা স্বচ্ছ হয়ে যায়, এখন কিন্তু স্বয়ং কৃষ্ণই আপনাদের হৃদয়ে উপস্থিত হয়ে সবকিছু কামনা বাসনা পরিষ্কার করে কৃষ্ণ স্বয়ং উপস্থিত হয়ে আছেন আপনাদের হৃদয়ে। আর এইটুকু আপনাদের কাছ থেকে জীবনে সবকিছু নিয়ে নেবে মা। হাতে এক জোড়া চুড়ি থাকলে কাঁদতে কাঁদতে সোনার চুড়ি থাকলে ওটা খুলে নেবে, হাতে একটা আংটি থাকলে খুলে নেবে। কিন্তু এই যে যতটুক শ্রবণ আজকে করলেন না, এটুক কেউ আপনাদের কাছ থেকে জীবনে কেউ নিতে পারবে না। আর একদিনের হরিকথা, একদিনের হরিকথা শাস্ত্র বলছেন একদিন কোনো না কোনো জন্মে আপনার হৃদয় তোলপাড় করে দেবে। একদিনের হরিকথা যদি ভক্ত মুখে মহতের বদনে যদি হরিকথা শ্রবণ কীর্তন হয়, আপনাকে তোলপাড় করে দেবে আপনার হৃদয়। আর ওই একদিনের হরিকথা আপনাকে একদিন শ্রীহরির কাছে নিয়ে পৌঁছাবেই পৌঁছাবে। এটা কৃষ্ণ কথার মাহাত্ম্য। এই জন্য নাম করুন, আপনারা নাম আশ্রয় করুন। এই নামের কি মহিমা দেখুন মা। নাম যদি অপরাধী মানে নামাভাসে, পরিহাস্য চলে, আড্ডা চলে, গালি দিতে, যদি সংকেতেও যদি বলেন, নাম আপনাকে কৃপা করবে। সেই নাম আমরা করব না। কারোর নাম যদি কৃষ্ণ হয়, এখানে ওই কৃষ্ণ নাম দিয়ে যদি কেউ গালি দেন, চৈতন্য চরিতামৃত কি বলছে? কৃষ্ণ গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, সেই নাম হই তার অন্তকালে আমি মুক্তিরও কারণ। এমন ভগবানের নাম না করে পারা যায় মা? কলিকালে আড্ডা চলে, সংকেতে। তার মানে আপনি বলছেন আজকে আমি ফুলতলার দামোদরে যাব। দামোদর কথাটা কি মা? ভগবান একটা নাম না? মা যশোদা দাম বন্ধলে আমি একটু দামোদর যাব। কেউ বলছেন না আমি আজকে কৃষ্ণনগর যাব, আমি আজকে গোপীনাথপুর যাব, আমি আজকে রামনগর যাব। এই কথাগুলোর সঙ্গে এগুলো সাংকেতিক নাম। ভগবানের নাম স্মরণ করে আপনি করেননি, কিন্তু নাম আপনার জিহ্বায় এসে গেছে। সংকেতেও নাম পরিহাস্য চলে, নিলেও নাম আপনাকে কৃপা আপনাকে করবে। কেমন জানেন? আপনি ধরুন জগন্নাথ পুরী ধামে গিয়েছেন, পুরীধামে গিয়েছেন, আপনি আসলে জগন্নাথের প্রতি অত ভক্তি টক্তি নাই, সে অনুযায়ী যাননি। আপনি গিয়েছিলেন এমনি সমুদ্র সৈকত, অনেকে অনেক কায়দায় যায় না, কেউ ভক্তি নিয়ে যায়, কেউ বৃন্দাবনে পিকনিকও করতে যায় ইদানিং শুনেছি, কেউ টাকা পয়সা আছে একটু ঘুরে আসি। তো বাড়ি এসে কি বলছেন জানেন? এক বন্ধুর সঙ্গে বলছেন যে তুই কোথায় ছিলি কোথায় ওখানে গিয়ে? বলছে আমি ছিলাম জগন্নাথ মন্দিরের পাশে একটা হোটেলে ছিলাম। ওই কৃপা হয়ে গেল, ওই জগন্নাথের নাম আসলো না। রাজস্থানে গিয়েছিলাম, রাজস্থানে ওই গোবিন্দ মন্দিরের পাশে ওখানে আমি ছিলাম। এই দেখুন, এভাবেও নিলে নাম আপনাকে কৃপা করবে। অজামিলের চরিত্রটা আপনারা জানেন না? অজামিল কি বললো? অনামিলের 8টা, বড় ব্যাখ্যায় যাচ্ছেন, অজামিলের 8টা সন্তানের শেষের সন্তানটার নাম কি ছিল বাবা? নারায়ণ ছিল না? আচ্ছা, অজামিলকে যখন নিতে আসলো যমদূতরা, তখন অজামিলকে যখন নিতে আসলো, তখন
অজামিল কিন্তু ভগবানের নাম উচ্চারণ করে ভগবানকে ডাকেননি। ও ভালোবাসতো কাকে? ওর ছোট ছেলেকে। শয়নে স্বপনে জাগরণে কোথায় গেলি নারায়ণ, কোথায় নারায়ণ। জানেন, এই উদ্ধারের ব্যবস্থাটাও করেছিলেন একজন সাধু। এই অজামিল ব্রাহ্মণ সন্তান হয়েও তার এমন কোনো কুকর্ম সে করেনি, কিন্তু একজন সাধু এসেছিল বাড়ি একদিন। এজন্য সাধু দেখলে, বৈষ্ণব দেখলে কখনো এড়িয়ে যাবেন না। আমরা তো বর্তমানে এড়িয়েই যাই। পথে যদি একজন বাবাজিকে যদি একটু রাস্তায় দেখি, এই কীর্তনীয় বাবাজি, এই সাধু বাবাকে যদি রাস্তায় দেখি, আমরা একটু এড়িয়ে যাই, একটু সাইড দিয়ে যাই। কথা বললে আবার 10 মিনিট সময় নিয়ে নেবে, উপদেশ করবে। এড়াবেন না কখনো সাধু বৈষ্ণবদের, কখনো এড়াবেন না। বাড়িতে আসলে তাদের অন্তপক্ষে একটু সেবা দেওয়ার চেষ্টা করবেন। কারণ বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মন্ড, তার মুন্ড গিয়া পড়ে নরকেরও কুণ্ড। বলছেন কি জানেন? আপনার সাধুর, দেখুন, আপনার সাধুর কর্মকাণ্ড আপনার পছন্দ না, গলায় তুলসীর মালা তাও পছন্দ না, কপালে তিলক আপনার তাও পছন্দ না, কিন্তু শাস্ত্র বলছেন কি জানেন? যদি সাধুকে দূর থেকে দেখেও যদি একটা বৈষ্ণব প্রণাম দেয়, ভাগবত বলছে ওই এক বৈষ্ণব প্রণামের কারণে তার 7 জন্মের পাপ দূরীভূত হয়ে তার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে যায়, শুধু একটা প্রণামের কারণে। এই হলো মা বৈষ্ণব ভক্তি। এখন অজামিল ডাকছে, যমদূতদের বিকট বুদ্ধিতে বলছে নারায়ণ এদিকে আয়, এদিকে আয়, নারায়ণ এদিকে আয়। এখন যেই না নারায়ণ নারায়ণ উচ্চারণ করেছে, বৈকুণ্ঠপতি ভগবানের আসনটা টলে উঠেছে। ভগবানের আসন যখন টলে উঠেছে, তখন ভগবান বলছে যাও। 4 জনকে পাঠাচ্ছেন, বলছে 4 জন যাও, ওকে নিয়ে আসো। তা বলছে প্রভু 1 জন গেলেই তো হয়, আবার 4 জন কেন? তা বলছে না, তোমাদের 4 জনকেই যেতে হবে। তা বলছে বুঝলাম না প্রভু। তা বলছে 4 জনই যাও, কারণ আমার নামটা হলো নারায়ণ, হলো 4 অক্ষরের। হরি যদি বলতো 2 অক্ষরে, কৃষ্ণ বললে 2 অক্ষরে, গোবিন্দ বললে 3 অক্ষরে, জগন্নাথ, যে যে ভগবানের নাম অন্তকালে উচ্চারণ করবে, ঠিক ভগবান সেই কয়জন বৈকুণ্ঠ দূত পাঠিয়ে দেবেন। 4 জন এসে তো নিয়ে চলে গেল, আপনারা জানেন। নিয়ে গিয়ে বৈকুণ্ঠে স্থান দিল তাকে। এই জন্য দেখুন, ভগবানকে উচ্চারণ, সে তার ছেলের নাম উচ্চারণ করেছে। এই মুক্তির ব্যবস্থাটা করেছিলেন একজন সাধু। অজামিলের গিরিয়ে এসেছিলেন। অজামিলের গিরিয়ে আসলে অজামিলে একটু বসতে দিয়েছিল, একটু আসন পেতে, আর 1 গিলাস জল দিয়েছিল। সাধু তাতেই প্রসন্ন হয়ে কি বলেছিলেন জানেন? মুক্তির ব্যবস্থাটা করে দিলেন, শোন, তোর এবারের যে সন্তানটি তোর স্ত্রী গর্ভের থেকে ভূমিষ্ঠ হবে, আমি বলে গেলাম এই সন্তানটির নাম তুই নারায়ণ রাখিস, এটাই তোর মুক্তি, এটাই তোর মুক্তি হয়ে যাবে। এই হলো ভগবানের নাম। এই জন্য সেই ভগবানের নাম আপনারা করবেন, এই নাম থেমে যাবে, কিন্তু নাম আপনাদেরকেই করতে হবে। সব শেষে এই লীলাটি বলেই পাঠ বিশ্রাম। সেটা হলো, দেখুন, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দু, কৃষ্ণের স্বরূপ সম সবচিদানন্দ। খেয়াল করে শ্রবণ করুন, কর্ণ খাড়া করে খুব ভক্তির সাথে এটা শ্রবণ করুন। তো আমরা জানি এই শ্লোকটিতে কি বুঝলাম, যে কৃষ্ণ নামও যা, স্বয়ং চিত্রপটে বিগ্রহরূপী কৃষ্ণও তাই, আবার স্বয়ং যদি কৃষ্ণ এখানে এসে দাঁড়ায় তাও কিন্তু একই। আলাদা কোনো তফাৎ আছে কি মা? আলাদা তফাৎ আছে? কৃষ্ণ স্বয়ংও যা, কৃষ্ণ নাম রূপও যা, বরং কি জানেন, বরং স্বয়ং কৃষ্ণের থেকে স্বয়ং ভগবান যদি এখানে এসে দাঁড়ান, স্বয়ং ভগবানের থেকে ভগবানের নামের শক্তি আরো বেশি। কেমন জানেন? রাম আর রাবণের যুদ্ধে লঙ্কা সেতু তৈরি হলো না? এখন রামচন্দ্র যেসব পাথরগুলো সেতু তৈরিতে উনি পাথর ফেলছেন, ভগবান রামচন্দ্র পাথর ফেলছেন, সে পাথরগুলো কিন্তু ডুবে যাচ্ছে। আর ওদিকে নলনীল সহ সমস্ত বানররা যে পাথর ফেলছেন, সেগুলো ভেসে ভেসে সেতু তৈরি হচ্ছে। রামচন্দ্র ভগবান যদিও ভক্তের মহিমা, নামের মহিমা প্রকাশ করছেন, রামচন্দ্র ভগবান অন্তর্যামী, তিনি জানেন। রামচন্দ্র ভগবান বলছে আমি পাথর ফেলছি,
সেগুলো ডুবে যাচ্ছে, আর তোমরা পাথর ফেলছো সেগুলো ডুবছে না, এর কারণ কি? বলছেন কি নলনীল তখন বলছেন, প্রভু আপনি তো পাথর এমনিতেই ফেলছেন, ওই জন্য ওটা ডুবে যাচ্ছে, কিন্তু আমরা আপনার নাম ঘোষিত, রাম নাম ঘোষিত করা হয় পাথর, আমরা ফেলার সাথে সাথে ও আর ডুবছে না। এই জন্য নাম আশ্রয় ব্যক্তি কখনো ডুবে না। তা কি হয়েছে? এই দেখুন, আপনার কৃষ্ণ ভগবানের শিরা পীড়া হয়েছে, শিরোপীড়া মানে মাথায় যন্ত্রণা হয়েছে। লীলাটি আগেও শুনে থাকবেন। নামের কি মহিমা এর থেকে আমরা জানতে পারব। শিরোপীড়া হয়েছে, এই সমস্ত ব্রজ যারা নন্দ মহারাজ, মা যশোদা, রোহিণী মাতা সবাই প্রত্যেকে এসে বলছে আবার গোপালের শিরোপীড়া হয়েছে, ভগবানের কি করা যায়। সমস্ত হেকিম বৈদ্য সব আসলো, কেউ এই ভগবানের শিরাপীড়াটা সারাতে পারল না। আসলেন কে? আসলেন সেখানে নারদ মুনি, দেবাদিদেব, এই বৈষ্ণব শ্রেষ্ঠ সেখানে সেখানে বৈষ্ণব নারদ মুনি সেখানে আসলেন, দেবর্ষিপাদ নারদ সেখানে আসলেন, এসে বলছে প্রভু আপনার এই শিরোপীড়া কি কারণে? আপনি তো রসরাজ মহাভাব বিগ্রহ, কেন এই শিরোপীড়া? তা বলছে আমার এই শিরোপীড়া হয়েছে ভক্তের জন্য। বলছে কি করে যাবে? তা বলছে হে নারদ, তুমি যদি ভক্তের চরণধূলি আমার মস্তক সহ সমস্ত অঙ্গ কান্তিতে যদি লাগাতে পারো, তাহলেই আমার এই শিরোপীড়া দূরীভূত হবে, অন্য কোনো উপায়ে এই শিরোপীড়া যাবে না, সর্বনাশ। নারদ বললেন হ্যাঁ প্রভু, তোমার তো বিশ্বে কোটি কোটি তোমার ভক্ত আছে, কোনো না কোনো জায়গায় পাবো। আচ্ছা, নারদও তো ভক্ত ভগবানের, উনি দিতে পারতেন না? ভক্ত হলেও নারদ সে প্রেম পাননি, যে প্রেমে কৃষ্ণকে ভালোবাসা যায় সেই প্রেম নারদের এখনো আসেনি, যার কারণে প্রেম আসেনি বিদায় এই চৈতন্য মহাপ্রভুর এই কলির এই সন্ধ্যায় উনি শ্রীবাস হয়ে আসলেন প্রেমের জন্য, প্রেম লাভ করার জন্য। আমার এই নারদের অবতার শ্রীবাস ঠাকুর। এখন গেলেন নারদ মুনি, ছুটলেন, ধ্যানেন্দ্র, যোগীন্দ্র, মুনীন্দ্র সবার কাছে গেলেন, ব্রহ্মাদি দেবতার কাছে গেলেন, ইন্দ্রাদি দেবতাদির কাছে গেলেন, কেউ। আচ্ছা, আপনাদের এখানে যদি আপনাদের বলা হয় ভগবান তো পড়ে বড়, আপনাদের এখানে চরণধুলি আপনি একটু ভগবানের চিত্রপটে একটু দেন তো, দেবেন কেউ এখানে? ওই ভাব আমাদের আসেনি, আমরা দিতে পারবো না। এসেছিল কাদের? এইবার দেখুন, যেতে যেতে কোথায় গেল? মহাদেবের কাছে। দেবাদিদেব মহাদেবের কাছে গেল, বলছে প্রভু আপনি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, সবসময় হরিনাম করেন, আপনি দিন চরণধুলি। তা বলছে চরণধুলি আমি দিতে পারবো না, সেটা আমার ভালো লাগে। সেখান থেকেও তিরস্কার পেলেন। কিন্তু মহাদেব কিন্তু শান্ত, মহাদেব কিন্তু হরিনাম করেন বিদায় শান্ত। দেখুন শত প্রতিকূলতার মাধ্যমেও কিভাবে শান্ত থাকা যায়। আচ্ছা, মহাদেবের গলায় কি বাবা? সর্প। আচ্ছা, ত্রিনয়নে কি? অগ্নি। এখানে ত্রিনয়ন আছে না? ত্রিনয়নে অগ্নি। আচ্ছা, এদিকে মাথায় হলো জটা, আবার মাথায় আর একদিকে গঙ্গা, এদিকে মহাদেবের জটায় আছে কি? আবার চন্দ্র এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, ওদিকে গণেশের বাহন কি? ইঁদুর। সর্প যদি ইঁদুরকে দেখে তাহলে কি করবে? আবার ওদিকে কার্তিকের বাহন কি? ওদিকে ময়ূর। তাহলে ময়ূর যদি সর্পকে দেখে ওটাও ওদিকে যাবে না। আচ্ছা, এদিকে দেবী দুর্গার বাহন কি? দেবী দুর্গার বাহন হলো সিংহ। আচ্ছা, ওদিকে আমার মহাদেবের বাহন কি? মহাদেবের বাহন হলো বৃষ। মহাদেবকে প্রশ্ন করা হয়েছিল যে প্রভু এতগুলো বিপরীত বস্তু নিয়ে তুমি কিভাবে শান্ত থাকো? খুব দার্শনিক কথা এগুলো, তো আমাদের সনাতনী তত্ত্বকথা। বলছে এতগুলো বিপরীত বস্তু, গলায় সর্প, ত্রিনয়নে অগ্নি, মাথায় গঙ্গা,
আবার এদিকে চন্দ্রিমা চাঁদ এসে জুটেছে, এতগুলো শান্ত। বলছে শান্ত থাকার একমাত্র উপায় হলো হরিনাম। এই আমি এক মুখে না পঞ্চমুখে হরিনাম করি, এই জন্য আমি শান্ত। সব বিপরীত বস্তু নিয়ে আমি শান্ত। সেই দেবাদিদেব মহাদেব দিতে পারলেন না, তারও সেই প্রেম ভক্তি আসেনি, আসলে উনি দিত। সব জায়গায় ব্যর্থ হয়ে কোথায় গেলেন জানেন? বলছে কোথাও তো পেলাম না। সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে এসে আবার সেই গেলেন বৃন্দাবনে গোপিকাদের কাছে। ওমা, এই গোপিকারা জানেন নিজের জন্য না, কৃষ্ণ সুখের জন্য। আমরা তো ভগবানকে ভালোবাসি নিজের সুখবাঞ্ছার জন্য। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে নাম প্রেম। এই জন্য ওরা কৃষ্ণের জন্য সবসময় ভাবে। বৃন্দাবনে দেখবেন গোপীরা, ওদের ঘরগুলো ছোট ছোট। আমি জিজ্ঞাসা করেছিলাম, বা মা এই যে হিন্দিতে একটু জিজ্ঞাসা করেছিলাম, মা ঘরগুলো এত, বাবা এত ঘরগুলো ছোট ছোট কেন? ব্রজ মায়েরা জানেন এতটুকু ঘুমটা দেয়। তারা তাদের ভাষায় বলেছিল যে ঘর যদি বড় হয়ে যায় তাহলে ঘরের পরিচর্যার পিছনে আমার বেশি সময় চলে যাবে, আমি কৃষ্ণ ভজন কৃষ্ণ গুণগান আমি করতে পারবো না। আপনার যদি ফ্রিজ থাকে, আলমারি থাকে, খাট পালং করতে, ওগুলো পরিচর্যা করতেই তো একটা সময় লাগবে। আর ওরা ঘরগুলো ছোট ছোট, কোন রকম একটা খাট আছে। কি তাদের ভাবনা, কি তাদের চিন্তা। গোপিকাদের কাছে গেছেন, গোপিকাদের কাছে গিয়ে বলছে, ব্যাখ্যা করে বলছে যে ধুলি দাও, আবার কৃষ্ণের শিরোপীড়া হয়েছে, ধুলি দাও। বলছেন তুমি ধুলি নেবে, তোমার পাত্র কই? এক বাক্যে জিজ্ঞাসা করছে। বলছে তোমরা ধুলি দেবে, তোমাদের অপরাধ হবে না? বলছে ওই ধুলি দিয়ে যদি আমার ভগবান সুস্থ হয়, তার জন্য যদি আমাদের কোটি কল্পকাল নরকবাস করতে হয়, তবু আমরা তাতে খুশি, তবু আমার ভগবান তো সুস্থ হবে। এমন করে আমরা ভগবানকে ভালোবাসি তো। আমরা কিন্তু আমিও বাসি না, একজনও তেমন ভালোবাসে না। নিজেকে বিলিয়ে দিয়ে ভগবানকে আমরা কেউ ভালোবাসি না। বলছে ধুলি কই? জানেন ধুলি দিলেন, পাত্র দিলেন কি? নারদ মুনির গায়ে ছিল নামাবলী অঙ্কিত করা, নাম অঙ্কিত করা ধুলি। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অঙ্কিত করা একটা নামাবলী। ওর পরে গোপিকারা পায়ের ধুলি ঝেড়ে ঝেড়ে গোপিকারা নামের পরে দিলেন। তিনটি তত্ত্ব এখানে প্রকাশ করলেন। নামের মহিমা, চরণধুলির মহিমা আর ভক্ত মহিমা। এই তিনটে তত্ত্ব এক লীলায় প্রকাশ করলেন। চৈতন্য চরিতামৃতে বললেন না মা, ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভূত সৃষ্ট, এই তিন সাধনার মহাবল। ঘৃণা লজ্জা পরিহারী, করিবেই তিন সেবন। কারো ঘৃণা থাকলে করার দরকার নাই, অবশ্যই পাইবে। স্পষ্ট করে অবশ্যই বলছে, রস্যইকার এখানে দিয়ে, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহা প্রেমধন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ শাস্ত্র ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমেরও উল্লাস, কৃষ্ণ প্রসাদে সাক্ষী কালিদাস। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। বৈষ্ণব পদজল, কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কোন নহে বলবন্ত। এই হলো কলিযুগের তিনটি তত্ত্ব। ধুলি দিলেন, ধুলি দেওয়ার পরে নারদ মুনি বুঝলেন যে আমি ওষুধ এবার পেয়ে গেছি, ভগবানের শিরোপীড়ার ওষুধ পেয়ে গেছি। নৃত্য করতে করতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে করতে যাচ্ছেন। নাম করতে করতে যখন যাচ্ছেন, ভগবানের কাছে গেলে ভগবান দেখছেন ত্রিভঙ্গ ঠামে বংশীবদন করছে। সে শিরোপীড়া টিড়া আর নাই, ভগবানের সে শিরোপীড়া আর নাই। উনি যেমন ত্রিভঙ্গ ঠামে তিনটা বাঁকে বংশীবদন করছেন, ওই তিনটা বাঁকে এরকম বংশীবদন করছে। তখন নারদ মুনি জিজ্ঞাসা করছেন, প্রভু তোমার ওষুধ তো আমার কাছে, তা তুমি সুস্থ হলে কি করে? তুমি যে ভক্তের পদধূলি, ভক্তের পদধূলিতে সুস্থ হবে,
তা তোমার ওষুধ তো আমার কাছে, সুস্থ হলে কি করে? বলছে নারদ, নাম আর নামই অভিন্ন তত্ত্ব, এর কোনো পার্থক্য নাই। গোপীদের ভক্তদের চরণধুলি তোমার ওই নামাবলী অঙ্কিত করা হরিনামের পরে, নামের হরে কৃষ্ণ মহামন্ত্রের পরে যখন পড়েছে, তখন ওই নামের মহিমা এমনিতে আমি সুস্থ হয়ে আমি অপূর্ব লীলা আনন্দে, রস আনন্দে আমি মেতেছি। সেই নাম আপনারা করুন, সেই নামে আপনাদের মঙ্গল হোক। আর এই যজ্ঞে একটু আপনাদের যেটা বলে যায়, যজ্ঞ শুধু যজ্ঞ করার জন্য করবেন না। যদি শ্রদ্ধা না থাকে, যজ্ঞ করবেন না। শ্রদ্ধা যদি থাকে, এখানে যে কয়জন আছেন তাতেই হবে। সেই লোকগুলো যেন একত্রভাবে শ্রদ্ধার সাথে এটা করতে হবে। এই 11টা 20 মিনিট এত সময় পাঠের সময় নয়। তো যাও, আমি আশা করব যে আগামী দিন অন্ততপক্ষে এই অঞ্চলে যে কয়জন আছেন, অন্ততপক্ষে আপনাদের শ্রদ্ধাটা এখানে চাই। আমি এসে এখানে দেখেছি যেটা, এখানে শ্রদ্ধার খুব ঘাটতি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, গৌর সুন্দরের কাছে, সেই শ্রদ্ধা আপনাদের হোক, আপনাদের কৃপা হোক, নামময় হোক, এই শুভ গন্ধা দিবসের কৃপা হোক। কাল থেকে যে তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন হবে, এইখান থেকেই এই নামের বাতাবরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা করে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি।